হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণী গণিত বই থেকে লাভ ক্ষতি অধ্যায়ের কোষে দিকে 10.1-এর কয়েকটি প্রশ্নের সমাধান দেখব। লাভ ক্ষতি বিষয়ক আগের ভিডিওতে আমরা লাভ ক্ষতি অধ্যায় থেকে কোষে দিকে 10.1-এর 3, 4 ও 5 এই তিনটি প্রশ্নের সমাধান দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা কোষে দিকে 10.1-এর 6 ও 7 এই দুটি প্রশ্নের সমাধান দেখব। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিন। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখা যাক 6 নম্বর প্রশ্নে কি বলা আছে। 6 নম্বর প্রশ্নে বলা আছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। অর্থাৎ এখানে বলা আছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সেই ঘড়িটি যদি 370 টাকায় বিক্রি করে তবে তার যত টাকা লাভ হবে সেটিকে 210 টাকায় বিক্রি করলে ঠিক তার তত টাকায় ক্ষতি হবে। তাহলে সেই ঘড়িটি কত টাকায় কিনেছে এটা আমাদেরকে বের করতে হবে। চলো দেখা যাক এর সলিউশন কি। এই অঙ্কটির সমাধান আমরা দুভাবে করতে পারি। একবার ঘড়িটির ক্রয় মূল্যকে x ধরে, আরেকবার কনসেপ্টের সাহায্যে। তো প্রথমে আমরা ঘড়িটির ক্রয় মূল্য x ধরে নিয়ে অঙ্কটি সমাধান করি। x ধরার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। অর্থাৎ সুপ্রিয়া ঘড়িটি x টাকায় কিনেছিল ধরব। এবার বলেছে 370 টাকায় বিক্রি করলে তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়। তাহলে আমরা প্রথমে দেখব 370 টাকায় বিক্রি করলে লাভ, 370 টাকায় বিক্রি করলে লাভ কত তা আমরা প্রথমে দেখব। এবার 370 টাকায় বিক্রি করা মানে বিক্রয় মূল্য 370 টাকা আর ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। আর লাভের ফর্মুলা অনুযায়ী লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস, তাহলে 370 টাকায় বিক্রি করলে ঘড়িটিতে লাভ হবে 370 মাইনাস x। আবার 210 টাকায় বিক্রি করলে ঘড়িটিতে ক্ষতি হয়। 210 টাকায় বিক্রি করলে ক্ষতি সমান সমান কত? যেহেতু এখানে ক্ষতি আর বিক্রয় মূল্য 210 টাকা, ক্রয় মূল্য x টাকা, তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস 210। ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস 210 কেন? কারণ ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি থাকে কিংবা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে যখন কম থাকে তখন ক্ষতি হয়। তাই ক্ষতি সমান সমান x মাইনাস 210 হবে। তাহলে আমরা দেখলাম 370 টাকায় বিক্রি করলে ঘড়িটিতে লাভ হবে 370 মাইনাস x এবং 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে x মাইনাস 210। প্রশ্নে বলা আছে এই লাভের পরিমাণ এবং এই ক্ষতির পরিমাণ সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এই টাকা সমান সমান এই টাকা। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? 370 মাইনাস x ইকুয়াল টু x মাইনাস 210। কারণ 370 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে যে টাকা ক্ষতি হয় তা সমান প্রশ্নে বলা আছে। তাই প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এই টাকা সমান সমান এই টাকা। এখন এর সমাধান করলে আমরা x এর মান বের করতে পারবো। x এর মান বের করা মানে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব, কারণ আমরা ক্রয় মূল্যকে x ধরেছিলাম। তাহলে এর সমাধান করে চলো। এর সমাধানের জন্য প্রথমে আমরা লিখতে পারি 370 মাইনাস 210 এদিকে, 370 এর সাথে মাইনাস 210 কে এদিকে নিয়ে আসবো, কারণ এর সাথেও x নেই এর সাথেও x নেই। সদৃশ্য পদগুলিকে একদিকে নিয়ে আসবো আমরা। 370 এর সাথে 210 এদিকে এসে অ্যাড হবে, আর ওইদিকে x ছিল তার সাথে এদিকের মাইনাস x ওইদিকে গিয়ে অ্যাড হবে। তাহলে x প্লাস x, মাইনাস x ওই পাশে গিয়ে প্লাস x হবে। এবার এদিকে হবে 580, 370 আর 210 অ্যাড করলে হয়ে যাবে 580 ইকুয়াল টু ওইদিকে হয়ে যাবে 2x।
এই টার্ম দুটিকে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি 2x = 580। তাহলে আমরা এবার লিখতে পারি x = 580 divided by 2 implies that x = এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2 × 2 = 4, 9 × 2 = 18, 0, 290। x এর ভ্যালু পেলাম তাহলে 290, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। তাহলে x ধরে আমরা সুপ্রিয়ার ঘড়িটির ক্রয় মূল্য বের করতে পারলাম। আশা করি তোমরা বুঝেছো কীভাবে আমরা x এর মান বের করলাম, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য বের করলাম। এবার চলো দেখা যাক কনসেপ্টের সাহায্যে আমরা ঘড়িটির ক্রয় মূল্য কীভাবে বের করতে পারি। কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কনসেপ্টের সাহায্যে খুব সহজে, খুব দ্রুত আমরা এই ঘড়িটির ক্রয় মূল্য বের করতে পারবো। চলো দেখা যাক কনসেপ্টের সাহায্যে কীভাবে বের করা যায়। যেহেতু সুপ্রিয়া ঘড়িটি এমন একটি মূল্যে কিনেছে যে মূল্যে কেনার জন্য 370 টাকায় বিক্রি করলে তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারি 370 টাকা এবং 210 টাকার মধ্যবর্তী কোনো একটা জায়গায় ক্রয় মূল্যটি রয়েছে। অর্থাৎ 370 টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি যেহেতু হয়, তাহলে ক্রয় মূল্যটা 210 এবং 370-এর মিডল একটি ভ্যালু হবে। অর্থাৎ তাই আমরা এই বিক্রয় মূল্যকে তাই আমরা ঘড়িটির ক্রয় মূল্যকে বের করতে পারি 370 + 210 / 2। যেহেতু ক্রয় মূল্যটি 370 এবং 210 থেকে সমান দূরবর্তী, এর থেকে যত বেশি এর থেকে তত কম, তার মানে 370 এবং 210-এর মধ্যবর্তী একটি ভ্যালু হবে ক্রয় মূল্য। আর মধ্যবর্তী ভ্যালুকে বের করার জন্য শেষে দুটি টার্মকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলেই মধ্যবর্তী ভ্যালুটি চলে আসে। তাহলে আমরা ক্রয় মূল্যকে এই পদ্ধতিতে বের করতে পারি, যেখানে আগের মতো উপরে হয়ে যাবে 580 / 2, অর্থাৎ 290। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা হবে। এই কনসেপ্টের সাহায্যে আমরা খুব দ্রুত এভাবে ঘড়িটির ক্রয় মূল্য বের করতে পারি। আশা করি বুঝেছো কনসেপ্টের সাহায্যে আমরা কীভাবে ঘড়িটির ক্রয় মূল্য বের করলাম। তাহলে নেক্সট দেখা যাক 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্নে বলা আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 50% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করি। তাহলে এই ক্ষেত্রে ছাতাটির বিক্রয় মূল্য দেওয়া আছে 255 টাকা। ছাতাটিতে শতকরা ছাড়ের পরিমাণ দেওয়া আছে 15%। আমাকে বের করতে হবে ধার্য মূল্য কত ছিল। এই অঙ্কটির সমাধানও আমরা দুভাবে করতে পারি। এক, ধার্য মূল্যকে x ধরে নিয়ে, আরেকভাবে সরাসরি ধার্য মূল্যের সূত্র প্রয়োগ করে। তো প্রথমে আমরা x ধরে নিয়ে অঙ্কটির সমাধান করি। ধার্য মূল্যকে আমরা x ধরে নিয়ে অঙ্কের সমাধানটি দেখি। ধার্য মূল্যকে x ধরার ক্ষেত্রে প্রথমে আমরা লিখব, ধরি ধার্য মূল্য = x টাকা। তাহলে আমরা ধার্য মূল্যকে ধরলাম x টাকা। এই ধার্য মূল্যের উপর 15% ছাড়ের কথা বলা আছে। তাহলে আমরা এখন 15% ছাড়ে ছাতাটির বিক্রয় মূল্য বের করব। ছাতাটির ধার্য মূল্য আমরা x টাকা ধরলাম। ছাতাটিতে 15% ছাড়ের কথা বলা আছে। ওই ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে ছাতাটিকে বিক্রি করা হয়েছে। তাই আমরা 15% ছাড়ে ছাতাটির বিক্রয় মূল্য কত হয় সেটা দেখব। 15% ছাড়ে ছাতাটির বিক্রয় মূল্য কী হবে? ধার্য মূল্য থেকে ছাড়ের পরিমাণকে মাইনাস করে বিক্রয় মূল্য পাওয়া যায়। আর এখানে যেহেতু ধার্য মূল্য x টাকা এবং ছাড়ের পরিমাণ শতকরা ছাড় যেহেতু 15%, এই 15% শতকরা ছাড়টা কিসের উপরে 15%? ধার্য মূল্যের উপরে। তাই আমরা এখানে লিখতে পারি ছাতাটির বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য মাইনাস
ধার্য মূল্যের 15%, অর্থাৎ এক্স এর 15%, আর এক্স এর 15% মানে এক্স ইন্টু 15/100। তাহলে আমরা ধার্য মূল্য থেকে এই ছাড়ের পরিমাণটাকে মাইনাস করে বিক্রয় মূল্যকে বের করতে পারি। এখন এর ক্যালকুলেশন করি, এক্স মাইনাস 15x/100। তাহলে এখানে হবে নিচে 100 হবে লসাগু, আর এখানে 100 ইন্টু এক্স 100x হবে, মাইনাস 15x হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 100x মাইনাস 15x কত হবে, 85x/100 টাকা। তাহলে ছাতাটির বিক্রয় মূল্য পেলাম আমরা 85x/100 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্যকে ধার্য মূল্য থেকে এভাবে বের করতে পারি, ধার্য মূল্য মাইনাস ছাড়, ধার্য মূল্য এক্স, ছাড়ের পরিমাণ হচ্ছে এক্স এর 15%, তাই ধার্য মূল্য থেকে ছাড়ের পরিমাণ মাইনাস করে আমরা বিক্রয় মূল্য পেলাম। বিক্রয় মূল্যকে আমরা আরেকভাবে বের করতে পারি, সেটাও দেখে নিই। বিক্রয় মূল্যকে আমরা এভাবে বের করতে পারতাম, এখানে এক্স মাইনাস এক্স ইন্টু 15/100কে আমরা এভাবে করলাম, তো এখান থেকে আমরা এক্স কমন নিয়েও করতে পারতাম। যদি আমরা এখান থেকে এক্স কমন নিতাম তাহলে এখানে 1 মাইনাস 15/100 থাকতো, দেন হতো এক্স ইন্টু 100, 100 একে 100 মাইনাস 15/100, এক্স ইন্টু 85/100। তারপরে আমরা পেতাম 85x/100। অর্থাৎ এইভাবেও আমরা 85x/100টা বের করতে পারতাম বিক্রয় মূল্য। আমরা এভাবেই এই বিক্রয় মূল্যটাকে বের করব। আমরা এত কিছু ক্যালকুলেশন করব না, আমরা জাস্ট এই রুলসটাকে মনে রাখবো, এই ট্রিকটাকে মনে রাখবো। তাহলে আমরা ছাতার বিক্রয় মূল্য ধার্য মূল্য থেকে ছাড়ের পরিমাণ বসিয়ে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। এখানে এটাকে ভালো মতো ফলো করলে দেখা যাবে যে এখানে আছে ছাতার বিক্রয় মূল্য বের করাতে ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস ছাড়ের %/100 আছে। অর্থাৎ আমরা বিক্রয় মূল্যকে ধার্য মূল্যের মান ইন্টু 100 মাইনাস ছাড়ের % বসিয়ে ডিরেক্ট ক্যালকুলেশন করে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি। তাহলে আমরা বিক্রয় মূল্যকে এত কিছু ক্যালকুলেশন না করে ডিরেক্ট লিখতে পারি বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস ছাড়। তাহলে ছাতার বিক্রয় মূল্যকে আমরা এত কিছু ক্যালকুলেশন না করে সরাসরি কি লিখতে পারি, ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস শতকরা ছাড় ইন্টু /100। এভাবে আমরা বিক্রয় মূল্যকে সরাসরি খুব এত কিছু ক্যালকুলেশন না করে ডিরেক্ট এই সূত্রটা বা এই ট্রিকটা ইউজ করতে পারি। তাহলে আমরা খুব তাড়াতাড়ি 85/100 খুব দ্রুত এর অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা পেলাম ছাতাটির বিক্রয় মূল্য 85x/100 টাকা। তাহলে ছাতাটির ধার্য মূল্য যখন আমরা x টাকা ধরলাম এবং যখন যেহেতু 15% ছাড়ের পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা বিক্রয় মূল্যকে এই সূত্রের সাহায্যে বা এই ট্রিকের সাহায্যে আমরা বের করব 85x/100 টাকা। বিক্রয় মূল্যের এই যে একটা ভ্যালু আমরা বের করলাম, প্রশ্নে বিক্রয় মূল্যের আরেকটি ভ্যালু দেওয়া আছে। প্রশ্নে বলা আছে ছাতাটিকে 255 টাকায় অরুণ মামার দোকান থেকে কেনা হয়েছে, অর্থাৎ অরুণ মামা ছাতাটিকে 255 টাকায় বিক্রি করেছে। তাহলে আমাদের অনুযায়ী, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী বিক্রয় মূল্য 85x/100 টাকা এবং প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য 255 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্নানুসারে 85x/100 ইকুয়াল টু 255। তাহলে আমরা লিখবো এখন, সুতরাং প্রশ্নানুসারে 85x/100 ইকুয়াল টু 255। এটা আমাদের বের করা বিক্রয় মূল্য, এটা প্রশ্নে দেওয়া বিক্রয় মূল্য। তাহলে এই দুটোকে সমান করে আমরা এই সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এই সমীকরণটিকে সমাধান করে আমরা x এর মান বের করতে পারি। x এর মান বের করলে আমাদের বেরিয়ে যাবে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল। তাহলে চলো এর সমাধানটা করে নিই। এর সমাধানে প্রথম লিখবো আমরা 85x
নিচে যে 100 আছে সেটা এই 255-এর সাথে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে। এদিকে নিচে যেটি ভাগে থাকে সেটি এদিকে গুণে হয়। এবার আমরা লিখতে পারি x ইকুয়াল টু 255 ইন্টু 100 ডিভাইডেড বাই 85। এদিকে 85টা যেহেতু x এর সাথে মাল্টিপ্লাই ফর্মে আছে তাই এটা এদিকে এসে ডিভাইড ফর্মে হয়ে যাবে। এখন আমরা এখানে কাটাকাটি করি। 85কে আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 17 85। 255কে আমরা কাটতে পারি 5 দিয়ে, 5 5 25, 5 কে 5। 17 দিয়ে আবার 51কে কাটতে পারি, 3 17 51। তাহলে আমরা পেলাম উপরে 3 ইন্টু 100 অর্থাৎ 300। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম 300, অর্থাৎ ছাতাটির ধার্য মূল্য 300। কারণ আমরা ছাতাটির ধার্য মূল্য ধরেছিলাম, আর x এর ভ্যালু যেহেতু আমরা 300 পেলাম, তাহলে আমরা পেলাম ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। তাহলে এভাবে আমরা ছাতাটির ধার্য মূল্য x ধরে নিয়ে সমীকরণ প্রতিষ্ঠার মাধ্যমে দেখলাম ছাতাটির ধার্য মূল্য 300 টাকা আসলো। এখন আমরা ধার্য মূল্যের সূত্রকে সরাসরি প্রয়োগের মাধ্যমে কিভাবে ধার্য মূল্য বের করতে পারি খুব দ্রুত সেটা দেখে নিই। আমরা একটু আগে দেখলাম ধার্য মূল্য ও শতকরা ছাড় দেওয়া থাকলে বিক্রয় মূল্যকে আমরা বের করতে পারি। বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস ছাড় পার্সেন্টেজ বাই 100 এই সূত্রের সাহায্যে। অর্থাৎ ধার্য মূল্য শতকরা ছাড় দেওয়া থাকলে বিক্রয় মূল্যকে আমরা এই সূত্রের সাহায্যে এই ট্রিকটি ব্যবহার করে বের করতে পারি। যেখানে আমরা বিক্রয় মূল্য বের করার সময় ধার্য মূল্যের ভ্যালু বসাবো, 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ বসাবো, ডিভাইডেড বাই 100 লিখবো, তারপর ক্যালকুলেশন করবো, আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এখন এই সূত্র থেকে আমরা ধার্য মূল্যকে কি লিখতে পারি? এই সূত্র থেকে আমরা ধার্য মূল্যকে লিখতে পারি ধার্য মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু ধার্য মূল্যকে লিখতে পারি বিক্রয় মূল্য ইন্টু ধার্য মূল্যের পাশে যে 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ বাই 100 এই ভগ্নাংশটি ছিল সেটি বিক্রয় মূল্যের পাশে এলে উল্টে যাবে, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ এই ফর্মে বসবে। তাহলে আমরা ধার্য মূল্যকে বের করতে পারি বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ এর ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে এটি হয়ে যাবে আমাদের ধার্য মূল্য বের করার সূত্র। এখন এই সূত্রে বিক্রয় মূল্য এবং শতকরা ছাড় বসিয়ে ক্যালকুলেশন করে সহজেই আমরা ধার্য মূল্য বের করে নিতে পারি। কিন্তু এখানে একটি বিষয় আমাদের গুলিয়ে যেতে পারে, বিক্রয় মূল্য বের করার সময় 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজটা উপরে নাকি ধার্য মূল্য বের করার সময় 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজটা উপরে বসাবো সেটা নিয়ে কনফিউশন লাগতে পারে। সেক্ষেত্রে আমরা মনে রাখার জন্য এই বিষয়টি জানবো যে ছাড়ের পার্সেন্টেজ সবসময় ধার্য মূল্যের উপরে বসে, ধার্য মূল্য থেকে ছাড়ের পরিমাণ মাইনাস হয়ে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাই বিক্রয় মূল্য বের করার সময় ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজটা আমরা উপরে বসাতে পারবো। কিন্তু বিক্রয় মূল্য ও ছাড়ের পরিমাণ থেকে ধার্য মূল্য বের করার সময় আমরা কি করব, যেহেতু ছাড়ের পার্সেন্টেজটা বিক্রয় মূল্যের উপরে না, কোনো কিছুতে 15% ছাড় বা 20% ছাড় মানে সেই ছাড়ের পার্সেন্টেজটা বিক্রয় মূল্যের উপরে যেহেতু না, তাই আমরা বিক্রয় মূল্য এবং ছাড়ের পরিমাণ থেকে ধার্য মূল্য বের করার সময় বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ লিখবো। এক্ষেত্রে 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজটাকে আমরা নিচে দিব, কারণ এখানে যে ছাড়ের পার্সেন্টেজটা আছে সেটা বিক্রয় মূল্যের উপরে না, সেটা কি ধার্য মূল্যের উপরে। কিন্তু আমরা বিক্রয় মূল্য ছাড়ের পার্সেন্টেজের সাহায্যে ধার্য মূল্য বের করছি, তাই 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজের এই অংশটা নিচে দিতে হবে। কারণ এই বিষয়টি আগের বিষয়ের উল্টো আছে, আগে ধার্য মূল্য এবং ছাড়ের পরিমাণকে আগে ধার্য মূল্য ও ছাড়ের পরিমাণের সাহায্যে বিক্রয় মূল্য বের করেছিলাম, এখানে আমরা বিক্রয় মূল্য ছাড়ের পরিমাণের সাহায্যে ধার্য মূল্য বের করছি। এই বিষয়টি আগের থেকে ঠিক উল্টো, তাই এখানে 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজের এই অংশটি নিচে বসাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো বিক্রয় মূল্য ও ধার্য মূল্য বের করার এই দুটি ফর্মুলা। আশা করি এখন আর ভুলবে না। 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজটাকে কখন আমরা উপর দিব, 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজটাকে কখন আমরা নিচে দেব। ঠিক আছে, এবার আমরা যে অঙ্কটি করছিলাম যেটাতে বলা ছিল বিক্রয় মূল্য 255 টাকা, ছাড়ের পরিমাণ 15%, সেই অঙ্কটি এই ধার্য মূল্য বের করার এই সূত্রে সরাসরি বসিয়ে
খুব সহজে আমরা ধার্য মূল্য বের করে নিতে পারবো। চলো দেখা যাক। তাহলে ধার্য মূল্য এই অঙ্কটিতে কী হবে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের জায়গায় আমরা বসাবো 255 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ। ছাড়ের পার্সেন্টেজ এখানে কত ছিল, 15%। তাহলে আমরা এখানে 15 লিখবো। এবার এর ক্যালকুলেশন করলে আমরা খুব সহজেই অ্যান্সারটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি 255 ইন্টু 100 ডিভাইডেড বাই 85। এখন আমরা আগের মতোই কাটবো 5 দিয়ে, 5 17 85, 5 51তে 255, 17 দিয়ে 3 17 51, 3 ইন্টু 100 300। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ধার্য মূল্য 300 টাকা। তাহলে সূত্রের সাহায্যে ধার্য মূল্য বের করার সূত্রের মধ্যে বিক্রয় মূল্য ও শতকরা ছাড়ের ভ্যালুটি সরাসরি বসিয়ে আমরা ধার্য মূল্য খুব সহজে পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। তাহলে এই অঙ্কটিতে বলা ছিল অরুণ মামা 255 টাকায় ছাতাটি বিক্রি করেছে এবং এই ছাতাটিতে 15% ছাড় দেওয়া হয়েছে। তাহলে ছাতাটির ধার্য মূল্য কত ছিল। তাহলে আমরা দুটি এই ধার্য মূল্য বের করার আমরা দুটি পদ্ধতি দেখলাম। এক হলো এক্স ধরে আমরা কীভাবে সমাধান করতে পারলাম, আর এক হলো সূত্রের সাহায্যে সরাসরি কীভাবে সমাধান করতে পারলাম। আশা করি দুটি পদ্ধতি তোমরা ঠিকঠাক বুঝেছ। যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে লাভ ক্ষতি চ্যাপ্টারের আরও কিছু অঙ্কের সমাধান নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তবে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।